পুকুরে পড়ে ডুবে যায়। সাহায্যে তিনি ব্যারেলটি উদ্ধার করার চেষ্টা যে ট্রেজারটি বের হয় বিরক্ত হয়ে অ্যাশলি গাড়ি চালিয়ে চলে যায়। খাবার হিসেবে খেয়ে ফেলে, ফেলে চালককে খেয়ে ফেলে। ব্রেড গতি বাড়ায় এবং একটি বড় লাভ দেয় যা তাকে একটি মাকড়সাকে লাথি মেরে ফেলে দিতে সাহায্য তাকে অনুসরণ করার চেষ্টা করে। তবেলা ছটফট প্রত্যেক মানুষকে মেরে ফেলে। অনেক মাকড়সা মাটির নিচ ছুড়ে দেয় সেতু হিসেবে ব্যবহার করে এবং শহরে চরম বিশৃঙ্খলা দেখতে পায়। কোনায় কোনায় নিহত বা ধরা পড়ে পিঠ সময় মতো সেটা একটি চেনসহ ব্যবহার করে সামান্তা একটু ধাওয়া করে, তখন ভিড় ঘটায়। অ্যারিজোনায় প্রোসপাটিক নামের খনির শহরটি সোনার বিশাল উৎপাদনের জন্য পরিচিত, কিন্তু খনিগুলো বেশ কিছুদিন ধরে বন্ধ। এক রাতে একজন লোক রাসায়নিক ভর্তি একটি ট্রাক চালাচ্ছিল এবং রাস্তার মাঝখানে থাকা খরগোশটিকে দেখতে পায়নি। সেটিকে বাঁচাতে হঠাৎ মোড় ঘোরার ফলে ট্রাক থেকে একটি বিষাক্ত কেমিক্যাল ব্যারেল ছিটকে পুকুরে পড়ে ডুবে যায়। পরের দিন জোশুয়া কিছু ঝিঝি পোকা ধরার জন্য পুকুরে যায়। বিষাক্ত দূষণের বিষয়ে সে চিন্তিত ছিল, কারণ তার পোষা অনেক মাকড়সা আছে। তাই সে প্রতিদিন এখানে পোকামাকড় ধরতে আসে যা সে তাদের খাওয়াতে পারে। এক সপ্তাহ পরে মাইক জোশুয়ার সাথে দেখা করতে আসে, কারণ সেও মাকড়সার প্রতি আচ্ছন্ন এবং তার বন্ধুর পোষা প্রাণীগুলো দেখতে চায়। কিন্তু যখন একটি মাকড়সা কাচের উপর লাফিয়ে ওঠে তখন সে ভয় পেয়ে যায়। মাইক লক্ষ্য করে যে মাকড়সাগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। তাই জোশুয়া ব্যাখ্যা করে সে তাদের কিছু জাদুকরী ঝিঝি পোকা খাওয়াচ্ছে এবং আশা করে যে সে এই আবিষ্কার তাকে ধনী করে তুলবে। যখন তারা কিছু তথ্য নিয়ে আলোচনা করছিল তখন ট্যারেন্টুলাগুলোর মধ্যে একটি তার খাঁচা থেকে পালাতে সক্ষম হয়। তারপর জোশুয়া মাইককে তার মালিকাধীন বিভিন্ন প্রজাতির মাকড়সা সম্পর্কে শেখায় এবং তাকে ক্যানুয়েলার সাথে পরিচয় করিয়ে দেয়, যে একজন মারাত্মক রানী এবং শিকারকে ভেতর থেকে মারার জন্য অ্যাসিড তৈরি করতে পারে। মাইক স্কুলে চলে যাওয়ার পরে জোশুয়া অবশেষে বুঝতে পারে যে তার একটি ট্যারেন্টুলা নিখোঁজ। সে সেটিকে খুঁজতে শুরু করে, কিন্তু ট্যারেন্টুলাগুলো তাকে প্রথমেই খুঁজে পায়। এটি তার পিঠে হামাগুড়ি দিয়ে উঠে এবং তার ঘাড়ে কামড় দেয়, যার ফলে জোশুয়া অসহ্য যন্ত্রণা চিৎকার করে ওঠে। ছটপট করতে গিয়ে সে ঘটনাক্রমে অন্য খাঁচাগুলো উল্টে ফেলে, যার ফলে সমস্ত মাকড়সা পালিয়ে যায়। তারা পুরো ঘর হামাগুড়ি দিতে শুরু করে এবং এমনকি জোশুয়ার তোতা পাখিটিকেও আক্রমণ করে। পরের সপ্তাহে মাইক আবার জোশুয়ার সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু যখন সে পুকুরের পাশ দিয়ে যায় তখন তার মা সামান্তা, যিনি শহরের সেরিফ, তাকে থামায়। ডেকোটি পিটের সাহায্যে তিনি ব্যারেলটি উদ্ধার করার চেষ্টা করছেন এবং সেটিকে একটি ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছেন যাতে জলে দূষণকারী রাসায়নিক শনাক্ত করা যায়। তিনি এলাকাটিকে অনিরাপদ মনে করেন, তাই তিনি মাইককে তার ট্রাকে তুলে বাড়ি নিয়ে যান। রাস্তার নিচে একদল কিশোর কিশোরী খুব দ্রুত বাইক চালাচ্ছিল এবং কিছু মারাত্মক কৌশল দেখাচ্ছিল। যখন সামান্তা তাদের দেখতে পায় তিনি ট্রাক ভরিয়ে তাদের থামান। সামান্তা তার মেয়ে অ্যাশলিকেও ট্রাকে উঠতে বলে এবং মেয়রের ছেলে ব্রেডকে জরিমানা করে। সে রাতে অ্যাশলি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে এবং তার ভাইয়ের যে ফোনটি দরকার সেদিকে খেয়ালই করে না। তাই মাইক কতগুলো তার নিয়ে ঘাটাঘাটি করে এবং খুলে দেয় যাতে অ্যাশলি মনে করে যে ফোনটি কাজ করছে না। তারপর সে ফোনটি নিয়ে জোশুয়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ উত্তর দেয় না। এদিকে জোশুয়ার বাড়ি মাকড়সার জালে ঢাকা পড়ে এবং তার মৃতদেহে মাকড়সাদের খাবারে পরিণত হয়ে যায়। তারা এখন কুকুরের আকারে হয়ে গেছে। মলে মেয়র ওয়েন্ড ঘোষণা করে যে শহরটি আর্থিক সমস্যায় পড়েছে। তিনি মনে করেন যে একটি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করে এই সমস্যার সমাধান করা যেতে পারে, তবে এর জন্য স্থানীয়দের তাদের জমি দিতে হবে। সবাই এই ধরনের ধারণার বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে, যার মধ্যে ক্রিসও ছিল, খনির মালিকের ছেলে, যিনি 10 বছর আগে খনির মালিক মারা গিয়েছিল। ক্রিস সম্প্রতি শহরে ফিরে এসেছে এবং জানে যে তার বাবা খনিতে একটি সোনার শিরা খুঁজে পেয়েছিলেন, তাই সে জমি বিক্রি করতে অস্বীকার করে। ওয়েন এবং ক্রিসের মধ্যে তর্ক শুরু হয় এবং ক্রিস ওয়েনকে ঘুষি মারে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে সামান্তা তাদের ছাড়িয়ে দেয়। তার মনে পড়ে যে ক্রিসের মেজাজ সবসময় গরম ছিল এবং তাকে সংযত রাখতে মনে করিয়ে দেয়, কিন্তু আপাতত তাদের গ্রেফতার করে না। পরে পিটের বাড়িতে তার বিড়াল একটি মাকড়সাকে ভেন্টিলেটারে ঢুকতে দেখে এবং তার পিছনে। একই সময় পিটের স্ত্রী ভাড়ার ঘর থেকে একটি ক্যান নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু যেহেতু সে তার স্বামীর সাথে তর্ক করছিল তাই সে সেটিকে লুকিয়ে থাকা মাকড়সাটিকে লক্ষ্যই করে না। হঠাৎ দম্পতি তাদের বিড়ালের ভেন্টিলেটারের ভিতর থেকে কান্না শব্দ শুনতে পায় এবং দেওয়ালে অদ্ভুত দাগ দেখা যায়, যা দেখতে একটি বিড়াল এবং একটি মাকড়সার শরীরের মতো। তারা শব্দ অনুসরণ করে যখন এটি ছাদের দিকে এগোতে থাকে এবং যখন আলো জ্বলে নেভে তারা বিড়ালটির মারা যাওয়ার শব্দ শুনতে পায়। পরের দিন সকালে ক্রিস তার আন্টি গ্ল্যাস্টারের সাথে কথা বলে যে সে কেন এত বছর আগে চলে গিয়েছিল। জানা যায় যে সে সামান্তার প্রাক্তন স্বামীকে মেরেছিল। তার এখনও সামান্তার প্রতি অনুভূতি রয়েছে, তাই গ্ল্যাস্টার তাকে এ বিষয়ে কিছু করার জন্য সাহস যোগায়। এদিকে মাইক বাড়ি থেকে লুকিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে আবিষ্কার করে যে তার মা তার সাইকেলে হাতকড়া পরিয়ে দিয়েছে। অ্যাশলি ব্রেটের সাথে দেখা করতে যাচ্ছে, তাই সামান্তা তাকে সুরক্ষার জন্য একটি ট্রেজার দেয়। সেই মুহূর্তে ক্রিস ফুল নিয়ে এসে সামান্তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় এবং সে রাজি হয়। যখন তারা কথা বলছিল মাইক সেই সুযোগে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে পায়ে হেঁটে জোশুয়ার বাড়ির দিকে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে সমস্ত মাকড়সার জাল দেখে হতবাক হয়ে যায়।
কিন্তু একটিও মাকড়সা দেখতে পায় না। জোশুয়া এবং তোতা পাখিটিও আশপাশে নেই, এমনকি তাদের মরদেহও নেই। মাইক বাড়ির পিছনে এলাকায় ঘুরে দেখে এবং শিলা পায়ের ছাপ খুঁজে পায়, যা থেকে বোঝা যায় মাকড়সাগুলো আরো বড় হয়ে গেছে। এরপর সে খনির প্রবেশপথের কাছে যায় এবং খুব বড় একটা মাকড়সার পা খুঁজে পায়। সেই মুহূর্তে সে গুহার পেছনে একটি বিশাল মাকড়সা দেখতে পায়, তাই সে দেখার আগেই সেখান থেকে চলে যায়। খনির অন্য একটি এলাকায় ক্রিস তার বাবার সোনার শিলা খুঁজে বের করার জন্য কিছু লোকের সাথে পরিকল্পনা করছে। কাজ শেষে ক্রিস রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাইককে দেখতে পায়, তাই সে তাকে লিফট দেয়। যাত্রাপথে মাইক জোশুয়ার মাকড়সাগুলোর সাথে কি ঘটেছে তা ব্যাখ্যা করার চেষ্টা করে এবং এমনকি ক্রিসকে বিশাল পার্টিও দেখায়, কিন্তু ক্রিস মনে করে এটা একটা মজা এবং তাকে বিশ্বাস করে না। খনিতে ফিরে একজন লোক তখনই কাজ করছে এবং লক্ষ্য করে যে তার হোর্স পাইপ আটকে গেছে। সে সেটিকে ফু দেওয়ার চেষ্টা করে আর একদল মাকড়সা তার মুখে ঢুকে পড়ে। ছোটগুলো যখন বেরিয়ে আসে তখন ক্যানুয়েলা এসে লোকটিকে মেরে ফেলে। মাইক যখন বাড়ি ফেরে সে জানালা দিয়ে হামাগুড়ি দিয়ে ঢোকে, কিন্তু সামান্তা তাকে হাতে নাতে ধরে ফেলে। সে তাকে মাকড়সাগুলোর কথা বলার চেষ্টা করে, কিন্তু সে রেগে আছে কারণ মাইক লুকিয়ে বাইরে গিয়েছিল এবং মনে করে সে গল্প বানাচ্ছে, যার জন্য সে অতিরিক্ত টেলিভিশন দেখাকে দায়ী করে। সন্ধ্যায় ওয়েন্ড একটি উট পাখি মারা যায় এবং বাকিগুলো আতঙ্কিত হতে শুরু করে। ওয়েন্ড সমস্ত শব্দ শুনে তদন্ত করতে বেরিয়ে আসে এবং মৃত পাখিটির হাড়গোড় দেখতে পায়। তবে সে মাকড়সাটিকে দেখতে পায় না, কারণ এটি মাটির নিচে লুকিয়ে আছে। একের পর এক ওয়েন্ডের আশপাশে আরও উট পাখি অদৃশ্য হয়ে যায়, যেন মাটি তাদের গিলে ফেলছে। পরের দিন রেডিও হোস্ট হ্যারন তাদের বাড়িতে খুঁজে পাওয়া সমস্ত মৃত প্রাণী সম্পর্কে কথা বলে এবং একটি শোতে একগুচ্ছ ষড়যন্ত্র তথ্য শেয়ার করে। এদিকে অ্যাশলি আবার ছেলেদের বাইক রেস দেখতে যায়, কিন্তু ব্রেড তাকে কিছু চুম্বনের জন্য তার ট্রাকে আটকে রাখে। সে গায়ে হাত দিতে শুরু করলে অ্যাশলি তাকে থামিয়ে দেয়, ব্যাখ্যা করে যে সে এখনও পুরোপুরি ঘনিষ্ঠ হতে প্রস্তুত নয়। ব্রেড না শুনতে পারেনি এবং জোর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই অ্যাশলি যে ট্রেজারটি বের করে তার কুচকিতে ইলেকট্রনিক শর্ট দেয়। এতে সে ট্রাক থেকে পড়ে যায় এবং তার প্যান্ট ভিজিয়ে ফেলে। সে বলে যে অ্যাশলি বাড়াবাড়ি করছে, তাই বিরক্ত হয়ে অ্যাশলি গাড়ি চালিয়ে চলে যায়। সেই মুহূর্তে বড় মাকড়সাগুলো উপস্থিত হয় এবং ব্রেড ভয়ে চিৎকার করে। সে তার বন্ধুদের সতর্ক করতে ছুটে যায়, কিন্তু তারা তার ভেজা প্যান্ট দেখে মনে করে যে বাচ্চাদের মতো আচরণ করছে। হঠাৎ একটি মাকড়সা একজন কিশোরের উপর লাফিয়ে পড়ে তাকে মেরে ফেলে। তাই অন্যরা অবশেষে দৌড়াতে শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ বাইকে করে পালাতে সক্ষম হয়, কিন্তু মাকড়সাগুলো তবুও একদল ছেলেকে ধরে ফেলে এবং দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলে। প্রাণীগুলো এমনকি বাইকগুলোর পিছু ধাওয়া করে তাদের দুর্ঘটনায় ফেলে চালককে খেয়ে ফেলে। ব্রেড গতি বাড়ায় এবং একটি বড় লাফ দেয়, যা তাকে একটি মাকড়সাকে লাথি মেরে ফেলে দিতে সাহায্য করে। তারপর সে রাস্তা পার হয়। যখন আরেকটি মাকড়সা তাকে অনুসরণ করার চেষ্টা করে, তখন এটি একটি ট্রাকের নিচে চাপা পড়ে। অন্য মাকড়সাগুলো গাড়ির উপর লাফিয়ে ওঠে এবং চালকের মনোযোগ সরিয়ে দেয় যতক্ষণ না এটি কয়েকটি আলোর পোস্টে ধাক্কা মারে, যার ফলে একটি ছোট বিস্ফোরণ ঘটে, যা ওই দানবগুলো অনেকগুলো মরে যায়। এই দুর্ঘটনার ফলে ফোন লাইনও বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রেড মনে করে যে সে মাকড়সাগুলোকে চিরতরে পরাজিত করেছে, কিন্তু শীঘ্রই আরও মাকড়সা উপস্থিত হয়। তাই তাকে পালানোর জন্য আবার গতি বাড়াতে হয়। সে ঘটনাক্রমে খনিতে প্রবেশ করে এবং প্রবেশপথে কাঠে ধাক্কা মারে, যার ফলে একটি ভেঙে পড়ে এবং পুরো গর্তটা বন্ধ হয়ে যায়। যখন মাকড়সাগুলো তার কাছে পৌঁছানোর জন্য খোঁড়াখুঁড়ি করার চেষ্টা করে, এদিকে গ্ল্যাস্টাসের কুকুর বেস্টম্যানে একটি শব্দ শুনে তদন্ত করতে নিচে যায়। সে দেওয়ালের মধ্যে একটি গর্ত খুঁজে পায় এবং ঘেউ ঘেউ করতে শুরু করে। আর তখনই একটি বিশাল মাকড়সা হঠাৎ বেরিয়ে এসে তাকে ধরে ফেলে। গ্ল্যাস্টাস যখন অবশেষে লক্ষ্য করে যে তার কুকুরটি নিখোঁজ, সে তাকে খুঁজতে যায় এবং গর্তের কাছে তার কলারটি খুঁজে পায়। সে ভেতরে ঢুকে আবিষ্কার করে যে তার বাড়ি সরাসরি খনির সাথে যুক্ত। সেই মুহূর্তে মাকড়সাগুলো উপস্থিত হয় এবং তাকেও মাকড়সার জালে আটকে ফেলে। শীঘ্রই ক্রিসও কিছু শব্দ শুনতে পায় এবং বেসমেন্টে যায়, যেখানে সে গর্ত এবং বড় মাকড়সার পা খুঁজে পায়, যা তাকে বুঝতে সাহায্য করে যে মাইক কখনোই মিথ্যা বলেনি। সকালে ক্রিস পার্টি মাইকের কাছে নিয়ে যায়, যে ব্যাখ্যা করে যে ওই ধরনের মাকড়সা তার শিকারকে সাথে সাথে খায় না, তাই গ্লাস্টাস হয়তো এখনো বেঁচে আছে। অন্য একটি ঘরে অ্যাশলি ব্রেটের সাথে তার ছবি নষ্ট করছিল, যখন হঠাৎ একটি মাকড়সা জানালা দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকে তাকে দেওয়ালের সাথে চেপে দেয়। মাইক, ক্রিস এবং সামান্তা অ্যাশলির চিৎকার শুনে তার ঘরে ছুটে যায় এবং দেখে যে মাকড়সাটি মেয়েটিকে মাকড়সার জালে জড়াচ্ছে। ক্রিস বিভিন্ন জিনিস দিয়ে পশুটাকে আক্রমণ করার চেষ্টা করে, তাই মাকড়সাটি আরও জাল ব্যবহার করে তাকেও দেওয়ালে আটকে ফেলে। ভাগ্যক্রমে সামান্তা বাড়িতে একটি অস্ত্র রাখে এবং ঠিক সময়ে সেটি খুঁজে পেয়ে মাকড়সাটিকে গুলি করে মেরে ফেলে। এরপরে সামান্তা পুলিশ রেডিও দিয়ে পিটকে ফোন করে এবং তাকে যত বেশি সম্ভব অস্ত্র নিয়ে তার বাড়িতে আসতে বলে। খনিতে ব্রেড এখনো একটি রাস্তা খুঁজছিল যখন সে মৃত খনি শ্রমিকদের সামনে আসে। কাছাকাছি মাকড়সার জালে একদল লোক আটকে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছে। ব্রেড আতঙ্কের সাথে দেখে কিভাবে ক্যানুয়েলা ছটফট করতে থাকা শরীরগুলো থেকে
খাচ্ছে এবং দ্রুত পালিয়ে যায়। শহরের নাপিত তার দোকান বন্ধ করছে যখন সে হঠাৎ দুটি বিশাল মাকড়সাকে এক বন্ধুর উপর লাফিয়ে পড়ে তাকে মাকড়সার জালে জড়াতে দেয়। পুলিশ স্টেশনে পিট যতগুলো সম্ভব অস্ত্র জোগাড় করে তার গাড়িতে করে রওনা দেয়। সে দেখে যে একদল মাকড়সা তার পিছু নিচ্ছে। যখন সে সামান্তার বাড়িতে পৌঁছায়, সে গাড়ির ছাদে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সেটার মধ্য দিয়ে গুলি করে, যার ফলে একটি সবুজ আঠালো পদার্থ তার মুখে এসে পড়ে। সেই মুহূর্তে দলটি বেরিয়ে আসে এবং সামান্তা মাকড়সার দিকে গুলি চালায় যাতে সবাই গাড়িতে উঠতে পারে। আরেকটি মাকড়সাও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু গাড়ি চালিয়ে যাওয়ার আগে ক্রিস সেটিকে গুলি করে। পুলিশের গাড়িটি যখন শহরের মধ্য দিয়ে যায়, তখন অনেক মাকড়সা এটিকে দেখে এবং এর পিছনে। অবশেষে দলটি হেয়ারল্যান্ডের ট্রেলারের পৌঁছায় এবং সামান্তা তার শো এর নিয়ন্ত্রণ নিয়ে এলাকার সবাইকে মাকড়সার সম্পর্কে সতর্ক করে। তবে কেউ কেউ তাকে গুরুত্বের সাথে নেয় না, কারণ হ্যান্ডেলের শো সবসময় খুব ভুয়া এলিয়ানের গল্পে ভরপুর থাকে। শীঘ্রই একটি বিশাল ট্যারেন্টোরা উপস্থিত হয় এবং ট্রেলাররা নাড়াতে থাকে যখন সামান্তা একটি শেষ বার্তা পাঠায়। সবাইকে মলে জড়ো হতে হবে, যা কংক্রিটের দেওয়ালের কারণে নিরাপদ হওয়া উচিত। ট্যারেন্টুলা ট্রেলারটিকে ধাক্কা দেয় যখন পিট সেটির দিকে গুলি চালায়, যতক্ষণ না এটি মরে মাটিতে পড়ে যায়। ট্যারেন্টুলাটি পড়ে যায় এবং রেডিওতে মানুষের চিৎকার শোনা যায়। একটি দ্বিতীয় ট্যারেন্টুলা ছোট মাকড়সাগুলোর সাথে উপস্থিত হয়, তাই দলটি দ্রুত গাড়িতে করে চলে যায়। এদিকে শহরের আরেকটি গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল, কারণ ছাদে একটি মাকড়সা ছিল এবং এটি শেষ পর্যন্ত দুর্ঘটনায় পড়ে। স্থানীয়রা গোলমাল কিসে তা দেখতে বেরিয়ে আসে এবং অবশেষে সমস্ত মাকড়সাকে রাস্তায় দৌড়াতে দেখে। মানুষ আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। যখন দানবরা জানালা ভেঙে ঢুকে এবং ছাদে লাফিয়ে ওঠে, তাদের নাগালের মধ্যে থাকা প্রত্যেক মানুষকে মেরে ফেলে। অনেক মাকড়সা মাটির নিচ থেকে আক্রমণ করে, তাই একজন লোক একটি মই ছুড়ে দেয় সেতু হিসেবে ব্যবহার করার জন্য এবং তার গাড়িতে পৌঁছে পালিয়ে যায়। তবে মাকড়সাগুলো দ্রুত ঠিকছে এবং শিকারের কাছে পৌঁছানোর জন্য গাড়ির দরজা ছিঁড়ে ফেলে। যখন সামান্তার দল পাশ দিয়ে যায় এবং শহরে চরম বিশৃঙ্খলা দেখতে পায়, সে পুলিশের স্পিকার ব্যবহার করে সবাইকে মলে দৌড়াতে বলে। এই মুহূর্তে মলে শুধুমাত্র কয়েকজন কর্মী এবং ক্রেতা আছে। সে একটি বড় ভিড় আসতে দেখে খুশি হয়, কারণ সে মনে করে তারা তাকে সমর্থন করতে এসেছে। যখন সবাই ভেতরে ছুটে যায়, সামান্তা এবং পিট দরজায় দাঁড়িয়ে আগত মাকড়সাগুলোর দিকে গুলি চালাতে থাকে, যাতে বেঁচে যাওয়ার জন্য কিছুটা সময় পাওয়া যায়। একবার সবাই ভেতরে ঢুকে গেলে একজন কর্মী গেট চালু করে দেয়, তাই সামান্তা ও পিটকে গেটের মাটিতে পৌঁছানোর আগে ভেতরে ঢুকতে তাড়াহুড়া করতে হয়। তারা নিশ্চিত করার পর যে সমস্ত দরজা সুরক্ষিত, কিভাবে এগোনো যায় তা নিয়ে একটি তর্ক শুরু হয়। তাদের সাহায্যের জন্য সেনাবাহিনীকে ফোন করতে হবে এবং ওয়েন প্রকাশ করে যে তার কাছে একটি সেল ফোন আছে, কিন্তু সিগন্যাল খুব ভালো নয়। তাই ক্রিস এবং হ্যারন অ্যান্টেনা ব্যবহার করার জন্য ছাদে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবী হয়। বাকি লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন কিছুর জন্য প্রতিটি দোকান অনুসন্ধান করে। মাইক কিছু পারফিউমের বোতল নেয় এবং সেগুলো ক্রিসকে দেয়, ব্যাখ্যা করে যে এটি মাকড়সার তীব্র ঘ্রাণ শক্তিতে বিভ্রান্ত করতে পারে। মাত্র কয়েক মিনিটের মধ্যে ক্রিস এবং হ্যারন ছাদে পৌঁছায় এবং ক্রিস অ্যান্টিনা বেয়ে উঠতে শুরু করে। মাকড়সাগুলোর বিল্ডিং বেয়ে উঠছে এবং হ্যারনকে কয়েকটি গুলি করে তাদের আটকে রাখতে হয়। যখন ক্রিস অবশেষে একটি সিগন্যাল পায়, তবে যখন সে 911-এ ফোন করে, তখন অপারেটর গল্পটা বিশ্বাস করে। এদিকে মাকড়সার দলের অন্য অর্ধেক সামনের গেটে আঘাত করতে শুরু করে, যাতে একটু একটু করে সেন্টারকে নামিয়ে আনা যায়। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করে, কিন্তু অ্যাশলি লক্ষ্য করে যে ওয়েন পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সে ভিড়কে এ সম্পর্কে জানায় এবং একজন মল কর্মী বুঝতে পারে যে ওয়েন বেসমেন্টের মাধ্যমে খনিতে যাচ্ছে। সামান্তা তার বাচ্চাদের সেখানে লুকিয়ে থাকতে পাঠায়। যখন সে এবং অন্য প্রাপ্তবয়স্করা ট্যারেন্টোনাকে মারার জন্য প্রস্তুত হয়, সে গেট ভাঙ্গা শেষ করে। তারপর শত শত ছোট পশুদের নতুন গর্ত দিয়ে মলে ঢুকতে দেয়। ভিড় অবিলম্বে গুলি চালাতে শুরু করে, কিন্তু শত্রু অনেক বেশি, তাই তাদের বেসমেন্টে দৌড়াতে হয়। ওরা মলে ছড়িয়ে পড়ে। যখন আরও মানুষ মাকড়সা দ্বারা কোনায় কোনায় নিহত বা ধরা পড়ে, পিট সময় মতো বেসমেন্টে পৌঁছাতে পারে না, তাই সে একটি শাটার যথেষ্ট পরিমাণে তুলে যাতে সেটার নিচে দিয়ে গড়িয়ে যেতে পারে। যখন মাকড়সাগুলো শাটারের মধ্য দিয়ে তাদের পা ঢুকিয়ে দেয়, পিট একটি চেনসহ ব্যবহার করে সেগুলো সব কেটে ফেলে। বেসমেন্টে বেঁচে থাকা ব্যক্তিরা আবিষ্কার করে যে ওয়েন পরের দরজাটা তালাবদ্ধ করে দিয়েছে, যার মানে তারা আটকা পড়েছে। সাথে মাকড়সাগুলো ছেলেদের ঘিরে ফেলেছে, তাই হ্যারন মনোযোগ সরানোর জন্য কাজ করার জন্য লাফ দেয় এবং ঝোপের ওপর পড়ে। একই সময় পিট বেরিয়ে আসে। মাকড়সাগুলো তাদের পিছু নিচ্ছে এবং তাদের পিছনের দরজাটি কেবল ভিতর থেকে খোলা যায়, তাই তারা কেবল পালিয়ে যেতে পারে। খনিতে ওয়েন বেসকে খুঁজে পেয়ে হতবাক হয়ে যায়। সেই মুহূর্তে মাকড়সাগুলো তাদের খুঁজে পায় এবং ওয়েন পালানোর জন্য ব্লেন্টের বাহিকটা ব্যবহারের চেষ্টা করে, কিন্তু একটি মাকড়সা তাকে ধরে ফেলে এবং টেনে নিয়ে যায়। আরও দানব আসতে দেখে ব্লেড পালানোর জন্য বাইকে ফিরে লাফ দেয়। একটি মল দোকানের নাপিত লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসে এবং একটি নড়াচড়া করা তাঁবু লক্ষ্য করে না, যতক্ষণ না মাকড়সাটি নিজেকে প্রকাশ করে এবং তাকে ধরার জন্য লাফ দেয়। ক্রিসের কথায় ফেরা যাক, সে অ্যান্টিনা একটু উঁচুতে উঠে যতক্ষণ না সে তাকে তারে পৌঁছায় এবং
সেগুলোর উপর দিয়ে পিছনের নামে ভেন্টে ঢুকে পড়ে এবং যা তাকে সরাসরি মলে নিয়ে যায়। সামান্থা ক্রিসকে গ্রিসের পিছনে আটকে থাকতে দেখে এবং বেসমেন্টে অন্যদের সাথে যোগ দেওয়ার আগে তাকে সাহায্য করে। হঠাৎ কিছু একটা দরজায় আঘাত করতে শুরু করে, যা দ্রুত ভেঙে পড়ে। এটা ব্রেল, যে পথ খোলার জন্য কিছু ছোটখাটো যন্ত্রপাতি ব্যবহার করছে। তার পিছনে কয়েকটি মাকড়সা আছে, তাই ভিড় গুলি চালায় যতক্ষণ না তারা সবাই মরে যায়। আরও মাকড়সা অন্য দরজাটি খোলার চেষ্টা করছে, তাই সামান্থা যন্ত্রপাতিটি সরিয়ে সেটাকে আটকে দেয় এবং তারপর খনি দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য দলের সাথে যোগ দেয়। যখন তারা সুড়ঙ্গ দিয়ে দৌড়াচ্ছিল, ক্রিস একটি অদ্ভুত গন্ধ লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি মিথেন গ্যাস, যার মানে এমনকি একটি ছোট স্ফুলিঙ্গ পুরো জায়গাটা উড়িয়ে দিতে পারে। একজন মল কর্মী ভুল মোড় নেয় এবং একটি মাকড়সা দ্বারা খুঁজে পাওয়া যায় যে তাকে অবিলম্বে বাসায় টেনে নিয়ে যায়। একটি দ্বিতীয় মাকড়সা ভিড়কে আক্রমণ করার চেষ্টা করে, তাই তারা স্ফুলিঙ্গ ছাড়াই সেটিকে মারার জন্য একটি ক্রসবো ব্যবহার করে। তারপর দলটি এগোতে থাকে এবং মাকড়সা বাসা খুঁজে পায়, যেখানে তারা রানীর খাওয়ার জন্য সমস্ত বন্দীদের কোণকে রাখছে। ছাদ থেকে কিছু একটা পড়লে সবাই চমকে ওঠে, কিন্তু এটা কেবল ওয়েন্ট মাকড়সার জালে আটকে আছে। তাকে মুক্ত করার পর ক্রিস সামান্থাকে দলকে পথ দেখাতে বলে, যখন সে গ্লাসটাসকে খোঁজার জন্য থেকে যায়। আলাদা হওয়ার আগে ক্রিস তার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু সামান্থা ব্যাখ্যা করে যে সে জানতো যে ক্রিস তাকে পছন্দ করে এবং সে তার স্বামীকে মেরেছিল কারণ সে তার সাথে প্রতারণা করেছিল, কারণ ক্রিসের বাবা মারা যাওয়ার আগে তাকে বলেছে। সামান্থা একটি দ্রুত চুম্বনের মাধ্যমে তাদের বিদায় শেষ করে। এদিকে বেসমেন্টে ট্যারেন্টুলাগুলি দরজা ভেঙে ফেলে এবং আরও মাকড়সা নিয়ে তাদের পিছু আসছে। খনিতে ক্রিস একগুচ্ছ দেহ পরীক্ষা করে যতক্ষণ না সে অবশেষে গ্রাসনাসকে জীবন্ত এবং সুস্থ খুঁজে পায়। সে উপরে তাকিয়ে দেখে যে ক্রিসের ঠিক পেছনেই সোনার শিরাটা রয়েছে। সেই মুহূর্তে ক্যানুয়েলা উপস্থিত হয়, কিন্তু ক্রিস বিস্ফোরণ না ঘটিয়ে তাকে গুলি করতে পারে না। তার পরিবর্তে সে তার মুখে পারফিউম ছুড়ে মারে। ক্যানুয়েলা আতঙ্কিত হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে, যা ক্রিস এবং গ্যাস্টাসের জন্য ব্রেটের বাইকে লাফিয়ে পড়ানোর জন্য যথেষ্ট। বাইকে যাওয়ার পথে ক্রিস একটি ল্যাম্পের ভিতরে একটা দেশালাই বক্স লুকিয়ে রাখে। যখন ক্যানুয়েলা দুজনের পিছু ধাওয়া করে, তখন ভিড় খনি থেকে বেরিয়ে জেনারেটর খুঁজে পায়। এটি চালানোর জন্য কোনো গ্যাস নেই, তাই অ্যাশলি টেজারটি দেয়, যা কার্যকরভাবে জেনারেটর চালু করে। একের পর এক খনির ভিতরে বাতিগুলো জ্বলে ওঠে এবং তারা তেলের সালাইগুলি কাঠিগুলোতে স্ফুলিঙ্গ তৈরি করে। একটি বিশাল বিস্ফোরণ ঘটায়, যা সুড়ঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে। ক্রিস এবং গ্রাসনাস গতি বাড়ায় এবং ঠিক সময়ে বেরিয়ে আসে, কিন্তু ক্যানুয়েলা সহ সমস্ত মাকড়সা আগুনে আটকে যায়। বিস্ফোরণে সমস্ত প্রাণী মারা যায়, যখন ওয়েন বিলাপ করে কারণ সে এই অবস্থায় খনিগুলো বিক্রি করতে পারবে না। হঠাৎ হ্যারন এবং পিটের সাথে প্রচুর পুলিশ, অ্যাম্বুলেন্স এবং দমকল কর্মী আসে। তারা বলে যে তারা সবাই হেয়ারল্যান্ডের শো এর ভক্ত ছিল এবং সেই কারণে তারা এসেছে। তারা অন্যান্য বেঁচে যাওয়া সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ক্রিস তাদের বলে যে কুননগুলোর মধ্যে গ্লাসটাসই একমাত্র জীবিত ছিল। কয়েকদিন পরে হ্যারনের একবারের নতুন সোনার দাঁত হয়েছে, যা ক্রিসের সেই কুখ্যাত সোনার শিরার কাজ করার ফল। সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন চালু করতে ভুলবেন না, যাতে আপনি এই ধরনের আরও ভিডিও দেখতে পান। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।